নমস্কার বন্ধুরা, রাধে রাধে সকলকে। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ অনেক দিন পর ঠাকুর ঘরে ঢুকছি। অনেক দিন পর কেন সেটা আপনাদের একটু পরে জানাচ্ছি। তো প্রথমে আমি ঠাকুর ঘরে এসে যেটা করছি সেটা হলো শিউলি ফুলগুলো দিয়ে সুন্দর করে আমি ঠাকুরের সব চরণে দিয়ে দিলাম। আর এখন যেটা করছি সেটা হচ্ছে আলপনা দিচ্ছি। আজ লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর দিন আমি সুন্দর করে আলপনাটা দেবো না তা কখনো হয়, তো আলপনাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি। চারিদিকটা বেশ ভালো করেই আলপনা দিয়ে দিয়েছিলাম। আলপনা দেওয়ার পর লক্ষ্মী ঠাকুরের জন্য একটা সুন্দর দেখে মালা গাঁথবো। মা এমনি কুচো ফুল কিনে নিয়ে এসেছে, তো তা দিয়েই আমি একটা মালা গাঁথছি। আর এখানে আমের পল্লবগুলোও ভালো করে সাজিয়ে দিচ্ছি। একটা আম পাতা দিয়ে দড়ি খাটিয়েছি এখানে সুন্দরভাবে, সেটাকেও গুচ্ছভাবে সাজিয়ে দিচ্ছি। আর এরপর যেটা করছি সেটা হলো প্রদীপের সলতেগুলো ঠিকঠাক করে সাজিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ তো এসে পুজো করবে না, তাই নিজের মতো করে সমস্ত পুজোটা আমি করব। তার জন্য সব কিছু আগে জোগাড় করে নিচ্ছি। আর সেই জন্যই এখন সলতেগুলোও আমার পাকানো হয়ে গেছে। পঞ্চপ্রদীপটাকে রেডি করে নিচ্ছি। পুজো হবে না আর অনেক দিন পরে আমি ঠাকুর ঘরে ঢুকছি। কারণটা হলো আমাদের পাড়ায় একজন মারা গিয়েছিল, আর সেই কারণেই আমি এতদিন ওষুধ থাকার কারণে আমি ঠাকুর ঘরে ঢুকতে পারিনি। তবে ঠাকুরের সেবা আমাদের বন্ধ ছিল না, ঠাকুরের সেবা পদ্ধতি দিচ্ছিল আমারই বন্ধু। আরও দুজন, মানে তিনজনে মিলে দিয়েছে, আমার একটা ভাইজি আর একটা বোনঝি। তো তিনজনে মিলে আমাদের ঠাকুরের সেবাটা প্রতিনিয়ত দিয়ে গেছে। আর আমারও শরীরটা খুবই খারাপ হয়ে পড়েছিল এই ওষুধটা কাটার পরপরই। আমি একদমই বিছানায় শুয়েছিলাম, তো ঠাকুরের কিছু কাজও করতে পারিনি। মা দুদিন করার পর আমি এই দ্বাদশী থেকে ঠাকুরের কাজ করতে শুরু করেছি। তো আমাদের ওষুধ গেছে দশমীর দিন পুরো। তো এবার আমরা একাদশী থেকে, আমার মা একাদশীর দিন সেবা দিয়েছে আর আমি দ্বাদশী থেকে সেবা দিয়েছি। আজ লক্ষ্মী পুজো, ফলমূলগুলো সেই জন্য কেটে নিলাম। আর এইদিকে মাকে মালাটা পরিয়ে দিয়েছি, যেই মালাটা আমি নিজের হাতে গেঁথেছি। আর তারপরেও কুচো ফুলগুলো সব ঠাকুরকে আমি এক এক করে চরণে নিবেদন করে দিচ্ছি। আর বেলায় যে ঠাকুর সেবা দিই তখন তুলসী চন্দন দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখনই তুলসী চন্দন নিবেদন করে দিচ্ছি আমার রাধা গোবিন্দ এবং গোপালকে। কাল থেকে আমি দামোদর মাসও পালন করব, তো আজকেই আমি সেই জন্য কিছু প্রদীপ কিনে এনেছি মাটির। আর সেগুলোকে আজ আমি 4টে জ্বালছি মা লক্ষ্মীকে দেখাবো বলে। মা লক্ষ্মীর পূজায় আমি আরতি করব। তো এবার আমি পূজা পদ্ধতি শুরু করব, সেই জন্য প্রথমেই শাঁখ বাজিয়ে নিচ্ছি। আর শাঁখ বাজানোর পরে আমি সব প্রদীপ, পঞ্চপ্রদীপ সব জেলে নিয়েছি। ধূপ যেগুলো দিয়ে আরতি করব, তো আমি সেগুলো দিয়ে মায়ের আরতি করা শুরু করলাম। এরপর প্রদীপ, ধূপ আর ওই যে প্রদীপ, মাটির প্রদীপগুলো রেখেছি, ওগুলো দিয়েও মায়ের আরতি করে নিলাম। আর তারই সাথে রাধা গোবিন্দ এবং সমস্ত এখানে উপস্থিত ঠাকুরের আমি আরতি সুন্দরভাবে করে নিলাম। আর হ্যাঁ, ব্রাহ্মণ কেন লক্ষ্মী পুজো করতে আসবে না তারও কারণটা বলি। কারণ আমাদের যে ওষুধ হয়ে গেছিলো, তো আমাদের 15 দিনে ঘাট ছাদ্য হয়েছে, কিন্তু 1 মাস পর্যন্ত ব্রাহ্মণরা মানে বাস্তু মনসা পূজা এবং লক্ষ্মী পূজা করা বন্ধ রাখে। তো সেই কারণেই আমাদের লক্ষ্মী পূজাটা এবারে ব্রাহ্মণ দিয়ে হলো না। আমি নিজের মতো করে সব কিছু আয়োজন করেছি, আর সব কিছু আমি নিজেই করেছি। ফুল দিয়ে সাজানো, আলপনা এঁকে দেওয়া, আরতি, আর এছাড়াও লক্ষ্মী পাঁচালি পড়া, সব কিছু আমি করেছি, কিছুই আমি বাদ রাখিনি। আর ঠাকুরের জন্য সুন্দর আমি ভোগের অল্প আয়োজনও করেছিলাম। ভোগের আয়োজন বলতে কিছু আমি রান্না করিনি, আমাদের ওই যা কিছু ছিল ঘরের মধ্যে তাই দিয়েই আমি প্রসাদ করেছি। আর এটা হচ্ছে এখন ধুনো দিয়ে দিচ্ছি। আর এখন আমি যেগুলো ভোগ নিবেদন করব তার জন্য আমি প্রথমে একটা জায়গায় নারকেল কোড়া আর এখন নিয়ে নিলাম চিঁড়ে মুরগি, সেটাকে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। লক্ষ্মী পুজোর দিন চিঁড়ে মুরগি এবং আটির যে প্রসাদটা করা হয় সেটাই বানাবো। আর এটা এর মধ্যে আমি আটিও দিয়ে দিচ্ছি।
আটিগুলো দিয়ে একটা প্রসাদ তৈরি করব। আর রয়েছে এদিকে ফল। আর মা লক্ষ্মীর জন্য অল্প একটু সামান্য মিষ্টি নিয়ে এসেছি, কারণ মিষ্টি একদমই খাওয়া আমি বন্ধ করে রেখেছি। সেই জন্য যেহেতু ভগবানের প্রসাদ আমরাই ভগবানের ভোগটা আমরা নিজেরাই প্রসাদ খাবো, তো সেই কারণে মিষ্টিটা রাখিনি। মিষ্টিটা অল্প একটু মা লক্ষ্মীর জন্য শুধু রেখেছি। আর তারপরে এখানে যে সবার প্লেট সাজানো হয়ে গেছে। আজকে একটু বিশেষভাবে মা লক্ষ্মীরও একটা প্লেট সাজিয়েছি। রাধা গোবিন্দ গোপালের প্লেটে আমি একটা করে তুলসী পাতা দিয়ে দিয়েছি, তুলসী পাতা। আর এইদিকে মহাদেবদের খেতে দিয়েছি। আর এখানে মা লক্ষ্মীকে আজকে আমি একটু অল্প করে খেতে দিয়েছি। আমার চেষ্টায় আমি নিজে যতটুকু পেরেছি মা লক্ষ্মীর জন্য করার চেষ্টা করেছি। মা লক্ষ্মীর কাছে জানিয়েছি, মা ভুল ত্রুটি হলে ক্ষমা করো। তো তারপর লক্ষ্মী পাঁচালি পড়ে আমার এই আজকের সেবা পদ্ধতি আমি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, জয় মা লক্ষ্মীর জয়।